ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে যেখানে বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে ফরেন সার্ভিস একাডেমির ভেতরে প্রবেশ করেছে এবং ভেতরে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির নেতৃত্ব সহ জামাত ইসলামী এবং হেফাজত ইসলাম গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তারা সব বেশ কিছু রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক ফরেন সার্ভিস একাডেমির ভিতরে প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসবেন এবং প্রধান উপদেষ্টা আসার আগ মুহূর্তে এক ধরনের কড়া নিরাপত্তা কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে। এরই মধ্যে এছাড়া কিন্তু ভেতরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং অল্প আমরা যেমন জানতে পারছি 5 মিনিটের মধ্যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমি এদিকে কিন্তু আসবেন এবং আসার আগেই পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে যেমনটি দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে জামায়াত ইসলামের প্রতিনিধি, হেফাজত ইসলামের প্রতিনিধি, গণ অধিকার পরিষদের প্রতিনিধি, নুরুল হক নাগরিক পার্টির যিনি হচ্ছেন নাহিদ ইসলাম সহ তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এই প্রবেশ ঘিরে আজ মূলত ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকে লিখিত আকারে যে প্রস্তাবনা জমা দেওয়ার কথা রয়েছে তাদের পক্ষ থেকে এবং আজ কিন্তু অর্থ বা নতুন অর্থ বছরের বাজেটও কিন্তু ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যে বাজেটের মধ্য দিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং আজকের এই ঐকমত্য কমিশনের বৈঠকের এক দিকে হয়তো বা যেমনটি বিভিন্ন সূত্রে জানাচ্ছে যে বাজেট নিয়ে আসলে এক ধরনের আলোচনা হতেও পারে এবং সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আসলে আমরা শুনতে পেরেছি। তবে এই মুহূর্তে যে বৈঠকটি হবার কথা, যেমন 4:30টার দিকে যে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেই বৈঠক ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের কড়া নিরাপত্তায় জোরদার করেছে ফরেন সার্ভিস একাডেমির সামনে এবং ঠিক যদি বলা যায় কিছুক্ষণ আগ পর্যন্ত ঠিক 4:25 নাগাদ কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নাগরিক পার্টি থেকে শুরু করে নাগরিক পার্টির নাহিদ ইসলাম থেকে শুরু করে জামাত ইসলামীর প্রতিনিধি এবং বিএনপি সালাউদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এই থেকে শুরু করে বেশ কিছু দলের প্রতিনিধিরা কিন্তু এই মুহূর্তে ঐকমত্য কমিশনের যে বৈঠক এবং সেই বৈঠকে অংশগ্রহণ করবার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার যে ডাকে সাড়া দিয়ে কিন্তু তারা দ্রুত ঐকমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করতে কিন্তু এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ভেতরে তারা প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আসার মধ্য দিয়ে আসলে তারপর কিন্তু বৈঠকটি শুরু হবে এবং যেমন জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকে অংশ নেবেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি দেশমন্তর লাইভে। আজকের বৈঠকের আপডেট পেতে দেশমন্তরের সঙ্গে থাকুন।